আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আমি এই চ্যানেলটির নাম উইক স্টুডেন্টস কেন রেখেছি? কারণ বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী ইংরেজিতে দুর্বল, তাই আমি তাদের নিয়েই কাজ করতে বেশি আগ্রহ প্রকাশ করছি। এই জন্য আমি চ্যানেলটির নাম রেখেছি উইক স্টুডেন্টস ইংলিশ। আমি আজকের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর লেসন 1 গোয়িং টু এ নিউ স্কুল নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছো, তারা অবশ্যই অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিবে এবং বেল বাটনে ক্লিক করে নিবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং তোমরা যদি এই ভিডিওটি ভালো করে একটু খেয়াল করো, ভালো করে দেখো, তাহলে ইনশাল্লাহ তোমাদের উচ্চারণের দুর্বলতা এবং উত্তর লেখার দুর্বলতা সেইগুলো দূর হয়ে যাবে। তাহলে চলো শুরু করছি। লেসন 1 গোয়িং টু এ নিউ স্কুল। দেখো আমি এখানে উচ্চারণটি কি বললাম? গোয়িং টু এ নিউ স্কুল। দেখো, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু read and understand text, talk about people, places, and familiar objects in short and simple sentences, write short paragraphs. আমরা অ্যাক্টিভিটি এতে দেখতে পাচ্ছি, সেকশন এতে, তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল and his new teacher has given him the following form to fill out. His teacher wants to know more about him. Now read the form and see what Torun has written about himself. দেখো আবার বলছি, read the form and see what Torun has written about himself. তাহলে আমরা ফর্মটি দেখি, তরুণ যে ফর্মটি ফিল আপ করেছে। দেখো এখানে তরুণ লিখেছে, My name is Torun Choudhury. I am 11 years old. I have brown eyes, brown hair, and I am 4 feet 3 inches tall. I am good at playing football and drawing. My hobbies are collecting stamps and reading. I like to read comic books and eat peanuts. I really don't like any kind of soft drinks. আমরা এবার A1 দেখছি। এখানে এখন বলা হচ্ছে তোমাদেরকে, রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ। এখন তোমরা তোমাদের সম্পর্কে একটি একই রকম একটি তথ্য তোমরা লিখবে। এখন কি লিখবে? তোমরা তো পড়লে তরুণ সম্পর্কে। এখন তুমি এখানে মাই নেম ইজ, তোমার নাম লিখবে। ধরো আমি এখানে একটি নাম নিলাম ফাহিম। তাহলে দেখো, মাই নেম ইজ ফাহিম। এখন তোমার নাম তো ফাহিম নয়, তোমার নাম যা এই জায়গার মধ্যে তুমি তা লিখবে। এবার দ্বিতীয়ত ফাহিমের আমি বয়স দিয়েছি 11, 11ই দিয়েছি, কারণ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এরকমই বয়স হয়, 11, 12। তোমার যদি 12 বছর হয় তুমি এখানে লিখবে 12, আই এম 12 ইয়ার্স ওল্ড। আর যদি 11 হয় তাহলে তো 11ই লিখবে। এখন কারো নাম তো ফাহিমও থাকতে পারে, সে ফাহিমই লিখবে। 3 নম্বর দেখো, আই হ্যাভ ড্যাশ আইস। আর আমরা জানি চোখ থাকে, কারো কালো থাকে, কারো বাদামি থাকে, তাই না? এখন তোমার চোখ যদি কালো হয় তাহলে লিখবে ব্ল্যাক আইস। চুল তো অনেকেরই কালো থাকে, ম্যাক্সিমাম আমাদের দেশে, তা লিখবে ব্ল্যাক হেয়ার। অ্যান্ড আই এম ড্যাশ ড্যাশ টল, অর্থাৎ তোমার উচ্চতা কতটুকু। এখন ধরো ফাহিমের উচ্চতা হচ্ছে 4 ফিট 8 ইঞ্চি, কিন্তু তোমার তো তা নয়,
তোমার কম বেশি হতে পারে, তুমি 5 ফিটও হতে পারো, তাহলে 5 ফিট হলে তুমি 5 ফিট 0 ইঞ্চিস 0 ইঞ্চি লিখবে। তোমার যা আছে তুমি সেটাই এখানে লিখবে। 4 নাম্বার দেখো, আই এম গুড অ্যাট ড্যাশ অ্যান্ড ড্যাশ। গুড অ্যাট কি? তুমি দক্ষ, কিসে দক্ষ? প্লেয়িং ক্রিকেট। অনেকে তো ক্রিকেট খেলা খুব ভালো, তা যদি তুমি ক্রিকেট খেলা ভালো, প্লেয়িং ক্রিকেট লিখবে। ফুটবলে ভালো হলে প্লেয়িং ফুটবল লিখবে। অ্যান্ড রিসাইটিং পোয়েম, এবং কবিতা আবৃত্তিতে ভালো। কিন্তু তুমি তো ড্রয়িংও ভালো হতে পারো, যেটা তরুণ ড্রয়িংয়ে ভালো ছিল, তরুণ ড্রয়িং লিখেছে। তুমি যদি সিঙ্গিংও হও তাহলে সিঙ্গিং লিখবে। এবার তোমার হবি, মাই হবিস আর, দেখো তরুণের কি কি ছিল? তরুণের ছিল কিন্তু তরুণের আমরা অন্য আরেকটা দেখেছি। এখন এখানে আমরা তরুণের দেখেছিলাম কালেক্টিং স্ট্যাম্পস, কিন্তু এখানে আমি লিখেছি প্লেইং ক্রিকেট, কিন্তু তোমার যদি অন্যটা থাকে সেটা লিখবে। অ্যান্ড ফিশিং, হ্যাঁ, মাছ ধরার অনেক অভ্যাস থাকে। আই লাইক টু ড্যাশ অ্যান্ড ড্যাশ, আই লাইক টু ওয়াচ কার্টুন, অনেকে কার্টুন দেখে থাকে তাই আমি কার্টুন লিখেছি। এখন তরুণ কিন্তু লিখেছে রিড কমিক বুকস অ্যান্ড ইট চিপস। হ্যাঁ, তরুণের ছিল সে কী খেতে পছন্দ করতো? পিনাট, বাদাম খেতে পছন্দ করতো। কিন্তু অনেক বাচ্চারাই বাদাম পছন্দ করে না, কিন্তু চিপস পছন্দ করে। তোমার যদি হয় তুমি তা লিখবে, আর যেটা হয় তুমি সেটা লিখবে। আই রিয়েলি ডোন্ট লাইক, আমি এখান দিয়েছি রিডিং ইংলিশ। ম্যাক্সিমাম ছেলে ইংরেজি পড়তে চায় না, তার এই বিষয়ে কাঁচা থাকে, তাই আমি সেটা নিয়েছি। কিন্তু তোমার যেই জিনিসটা পছন্দ নয় তুমি সেটা লিখবে। তরুণের কি ছিল? কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, তার পছন্দ ছিল না, তাই আমি সেটা লিখিনি, লিখেছি রিডিং ইংলিশ। আমরা এবার অ্যাক্টিভিটি বি দেখি। রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। দেখো আমি টেক্সট পড়ছি। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। I was going to school with my father in a rickshaw. We reached school after 15 minutes. My father said goodbye and left me at the school gate. I went in and found that everyone had gone to gone to class. I walked into my classroom and found a seat. After some time, a teacher came and warmly greeted us. I found the students very friendly in my new class. And B1 এ দেখো চুজ দ্য রাইট অ্যান্সার। এই যে এখানে দি প্যাসেজ ইজ অ্যাবাউট, এই তিনটির মধ্যে কোনটি হবে দেখো। হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, এটা কি এখানে কি রাইট হবে? হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড ওয়াই হি ফেল্ট সো। আসি হচ্ছে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে। এখানে যুক্তিসঙ্গত উত্তর হবে বি, হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড ওয়াই হি ফেল্ট সো। দেখো তাহলে উত্তরটি দেখো, এখানে উত্তর হবে বি। আমরা বি টুতে দেখতে পাচ্ছি ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং। অর্থাৎ এই যে এখানে ওয়ার্ডগুলো রয়েছে কলাম এতে, এটার সাথে অর্থের মিল রয়েছে এমন ওয়ার্ডগুলোর সাথে তোমরা ম্যাচিং করবে। তাহলে দেখো ম্যাচিংটা, ইন্টারেস্টিং এর সাথে ম্যাচিং হয়েছে অ্যামিউজিং, ফ্রাইটেন্ড, অ্যাফ্রেড, হ্যাপি, গ্ল্যাড, এক্সাইটেড, থ্রিলড, ওয়ার্মলি, লাভিংলি। আমরা এবার B3 নিয়ে আলোচনা করছি। টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিলড অর শাই। ওয়ার্কিং গ্রুপ, তোমরা বিদ্যালয়টি গ্রুপে আলোচনা করবে। তাহলে দেখো এটির উত্তর কি হতে পারে। একটু উত্তর
দেখো, my first day at school was a very excited event in my life. I was very happy because I was very eager to go to school. আমরা পার্ট বিতে দেখি, নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড ওয়াই ফেল্ট সো। অর্থাৎ তোমার বিদ্যালয়ের প্রথম দিনের তোমার কীরকম অনুভূতি হয়েছিল, কি অনুভব করেছিলে এবং তুমি কেন সেটা অনুভব করেছিলে এই সম্পর্কে একটি প্যারাগ্রাফ তুমি লেখো। তাহলে প্যারাগ্রাফটি দেখো এখন তোমরা। My first day at school was a very excited event in my life. I was very happy because I was very eager to go to school. I went to school with my mother. The school was not very far from our house, so we went on foot. My mother left me at the school gate. I went to the class with other students. The class teacher asked us some Bangla and English alphabet. I could say them all. In my new class, I found the students very friendly, so I felt very happy. Actually, my first day at school was the best memorable day in my life. তাহলে তোমরা এখানে প্যারাগ্রাফটি দেখলে, তোমরা নিজেদের জ্ঞান থেকে একটি লেখার চেষ্টা করবে। তার আগে কয়েকবার আমার প্যারাগ্রাফটি পড়বে, পড়ে তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে। এবার আমরা পার্ট সিতে দেখব। রিড দি ফলোয়িং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফটার। লেটস প্লে। এই কবিতাটি লিখেছেন কেট গ্রিনওয়ে। School is over. Oh, what fun! Lessons finished. Play begun. Who'll run fastest? You or I? Who'll laugh loudest? Let us try. তাহলে এখন এখানে কি বলা হয়েছে দেখো, C1-এ নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পোয়েম। এই কবিতার মধ্যে পাংচুয়েশন মার্ক আছে, কমা আছে, মার্ক অফ এক্সক্লেমেশন আছে, ফুল স্টপ আছে, মার্ক অফ ইন্টারোগেশন আছে। এগুলো সম্পর্কে বলা হয়েছে, এগুলোর ব্যবহার কীরকম হয়েছে। ওয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্কস, দ্য কোয়েশ্চেন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপস ইউজড ইন দিস প্লেসেস। তা আমরা উত্তরটা দেখছি অপর পেজে। দেখো, এক্সক্লেমেশন মার্কস আর ইউজড টু কনভে স্ট্রং ইমোশনস। আমরা কবিতার মধ্যে যে এক্সক্লেমেশন মার্ক দেখেছি, তার যে একটা প্রবল যে একটা আবেগ, সেটা এখানে বুঝিয়েছে। কোয়েশ্চেন মার্কস আর ইউজ টু ইন্ডিকেট এ ডাইরেক্ট কোয়েশ্চেন। এখানে সরাসরি প্রশ্ন করতে প্রশ্নবোধক মার্কটি ব্যবহার করা হয়। ফুল স্টপস আর ইউজ টু মার্ক দ্য এন্ড অব এ সেন্টেন্স। ফুল স্টপ ব্যবহার করা হয়েছে কোনো একটি সেন্টেন্সকে সমাপ্ত করার জন্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি আমার ক্লাসটি ভালো লাগে, লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুল করবে না, এবং তোমরা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে নিবে। এবং যদি ক্লাস ভালো লাগে, অন্যান্য সহপাঠীদেরকেও বলবে এই ভিডিওটি দেখার জন্য। আমি তাহলে এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার